তাদেরকে স্বাগতম। এখন আপনারা দেখতে পাচ্ছেন জলকামান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে সংক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করছে, তারা যাতে করে কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যানার নিয়ে এগোনোর চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এখানে টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে। দর্শক, এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সেই সংক্ষুব্ধ ছাত্র জনতার যে সংগঠন সেখানে এক শিক্ষার্থী তিনি কিন্তু এখান থেকে সরতে চাচ্ছেন না এবং তাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি না হয়। এই পুলিশের সন্ত্রাসী গতকালকে সমারেন্টি যে কর্মকাণ্ড করেছে, আজকে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী একই কাজ করেছে। এই যে আজকে গতকালকে হামলার প্রতিবাদে আমরা যে আজকে মিছিল করতে এসেছি, এখানে পুলিশ আমাদের উপর হামলা করেছে। তাহলে গতকালকে সন্ত্রাসীরা আর পুলিশ দুটো তো একই। এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা রুখে দেবো। এই গতকালকের কর্মকাণ্ড আর আজকের কর্মকাণ্ড একই। গতকালকের কর্মকাণ্ডের সাথে আমরা মনে করি রাষ্ট্রের সম্পৃক্ততা আছে। আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে এবং তাদের উপর টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, এখানে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে তারা কোনোভাবে এখানে বিশৃঙ্খলা করতে না পারে। ইতিমধ্যে অনেকেই কিন্তু আহত হয়ে গিয়েছে। এখানে নারী শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে, তারা পাল্টা ইট নিক্ষেপ করছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্জন হল রয়েছে, সেই কার্জন হলে এই বাইরে এইখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং একজন শিক্ষার্থী এখানে কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে একজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিন্তু মেরে আহত করা হয়েছে। তারা কিন্তু দর্শক পুনরায় আবার শিক্ষা ভবনের সামনে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে। একবার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু পুনরায় যে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আবার এখান থেকে সরিয়ে দেয়। এই যে দেখেন, আমি কাগজটা দেখাচ্ছি স্যার। জি, পথচারী। দর্শক,
তারা কিন্তু এখান থেকে সরিয়ে গিয়ে দূরে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সরে গিয়েছে এবং তারা কিন্তু সেখানে একজন লুটিয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেয়। দর্শক, সেই শিক্ষার্থী যাকে আমরা পূর্বে দেখিয়েছিলাম তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি কিন্তু পরে ব্যথা পায়। দর্শক, তাই সেই শিক্ষার্থী যে সংক্ষুব্ধ ছাত্র জনতা হয়ে এখানে আসে তাকে কিন্তু এখন রিক্সাতে করে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ওই বাসটিতে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, এখন কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এখানে সাউন্ড গ্রেনেড এবং এবং এই আগের যে বিসি আওয়ামী দালাল যে প্রক্টর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্য, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে স্যার। আপনার কাছে এই জবাব ছাত্ররা চায়। ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম। গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার। আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফুটানো হলো, আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের ভিতরে। আপনাকে জবাব দিতে হবে স্যার, প্রক্টর স্যার। দর্শক, আপনাকে একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি প্রক্টরের কাছে এর জবাব চাচ্ছিলেন এবং আরেকজন তারা কিন্তু এখন আহত অবস্থায়। দর্শক, বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গতকালকে হামলা করছিল শিক্ষার্থীদের উপরে। তো এই কারণে আমরা কি এই যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তারা এখনো 24-এর খুনি, তারা 24-এর খুনি আবার সেই ডক্টর নিনুর ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। দর্শক, তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জল কামান এবং যে সাউন্ড গ্রেনেড মারার কারণে পরপর দুবার কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কঠোর অবস্থায় তারা এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন।